নমস্কার। আপনার যদি বকেয়া থাকে সরকারের কাছে ১০০ দিনের কাজের বা জব কার্ডের টাকা, আপনি বলতে পারেন ২ বছর ধরে আপনি টাকা পাননি, কিন্তু সেই টাকা দেওয়ার দিন ঘোষণা হয়েছিল ২১ তারিখ, ২১শে ফেব্রুয়ারি। কিন্তু বিভিন্ন রকম সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টের তথ্য বা বিভিন্ন রকম কারণে টাকাটা দেওয়া ১লা মার্চ থেকে হবে। কিন্তু সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার একটি ফর্ম দিয়েছে বা একটি ফর্ম নতুন এসেছে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে, সহায়তাপত্র ফর্ম। সেই ফর্মটি আপনি কোথায় পাবেন এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব, এবং ফর্মটি জমা দেবেন কোথায়, সমস্ত রকম তথ্য আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্বপ্রথম আপনাকে ফর্মটি কালেক্ট করতে হবে। আপনি ফর্মটি পাবেন কোথায়, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আপনি ফর্মটি পাবেন আপনার গ্রামের যে মেম্বার রয়েছে, ইলেক্টেড মেম্বারের কাছে পাবেন। আপনার গ্রামে বা আপনার মৌজায় বা আপনার অঞ্চলে, ব্লকে ক্যাম্প হচ্ছে, সেখান থেকে ফর্ম আপনি কালেক্ট করে নিতে পারবেন। এবং ফর্মটি ফিল আপ করার পুরো পদ্ধতি এবং জমা দেওয়ার পদ্ধতি সমস্ত কিছু আমি বলবো। আপনি ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফর্ম নম্বর যে উপরে রয়েছে, আপনাকে এখানে কিছুই করতে হবে না। আপনি নিচের দিকে স্ক্রোল ডাউন করে চলে আসবেন। প্রথমে আপনার নাম, জব কার্ড একজনের নামে হয়, পরিবারের একজনের নামে, এবং বাদবাকি সবাই মেম্বার থাকে। ফ্যামিলি হেড একজন থাকে, এবং যিনি কাজ করেছেন, হয়তো আপনার বাবার নামে জব কার্ড, আপনি কাজ করেছেন, তাহলে আপনার নামটা এখানে দিয়ে দেবেন। এবং আপনার বয়সটা, ডেট অফ বার্থ, জন্ম তারিখ থেকে আপনি আজকের ডেটে ক্যালকুলেট করে নেবেন। ক্যালকুলেট করে আপনার বয়সটা এখানে দিয়ে দেবেন। লিঙ্গ, আপনি পুরুষ না মহিলা, এখানে লিখে দেবেন। এবং মোবাইল নম্বর, যেই মোবাইল নাম্বারটা আপনার চালু রয়েছে, জব কার্ডের রেজিস্টার মোবাইল নম্বর না দিলেও চলবে। এবং জব কার্ড নাম্বার আপনার জব কার্ডের প্রথম পেজে আপনার জব কার্ড নাম্বার আছে। যদি না জব কার্ড নাম্বার থাকে, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি অনলাইনের মাধ্যমে জব কার্ড নাম্বার কীভাবে পাবেন সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, আপনি দেখে নিতে পারেন। আপনার ঠিকানা, যে ঠিকানা রয়েছে, আপনার অ্যাড্রেস, পোস্টাল কোড সহ আপনি দিতে পারেন। এখানে পিন নম্বরটাও দিয়ে দেবেন, যাকে আমরা পোস্টাল কোড বলে থাকি। এবং ব্যাংকের নাম, যেই অ্যাকাউন্টে আপনার টাকা আসবে, কোন ব্যাংকে টাকা আসবে, আপনার যদি ইউনিয়ন ব্যাংক হয় বা আপনার স্টেট ব্যাংক হয়, আপনি আপনার ব্যাংকের নামটা দিয়ে দেবেন। সেটা ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজেই রয়েছে। এবং অ্যাকাউন্ট নাম্বার আপনাকে সঠিকভাবে এখানে দিতে হবে। এবং তার সঙ্গে আইএফসি কোড দেখতে পাবেন ব্যাংকের ওই পাসবইয়ের প্রথম পেজেই, ওই অ্যাকাউন্ট নম্বরের নিচের দিকে দেখবেন আইএফএফসি কোড আছে। ওই কোডটা আপনাকে এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে আবার দেখাচ্ছে আপনার নাম, বয়স এবং লিঙ্গ, ফোন নাম্বার, সেই একই জিনিস নিচে দেখাচ্ছে, কারণ এইটা আপনাকে রিসিভ কপি হিসাবে দেওয়া হবে। এবং ঠিকানাটাও দিয়ে দেবেন। এবং আধিকারিকের স্বাক্ষর, যেই ক্যাম্পে যিনি আধিকারিক বসবেন, তিনি একটা সই করে দেবেন যে আপনার এই রিসিভ কপিটা যে আপনাকে দেবে, এবং ফর্ম নম্বরও ওনারা দিয়ে দেবেন। এবং এখানে লেখা আছে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের ২ বছরের বকেয়া পাওনার ক্ষেত্রে সহায়তাপত্র বা সহায়তা ফর্ম আপনি বলতে পারেন। এবং জমা ওখানেও ডাইরেক্ট নিয়ে নেবেন, এবং পঞ্চায়েতের আধিকারিকরাও এই ফর্মটি জমা নিতে পারেন। আপনি ক্যাম্পেই পেয়ে যাবেন। আপনি একটু খোঁজ নেবেন লোকাল মেম্বারের কাছে, আপনি কোথায় এই ফর্মটি পেতে পারেন, এবং ওনাদের সাহায্যও নিতে পারেন। আমি যেটা বলে দিয়েছি, ফর্মটায় বেশি কিছু নেই, আপনি দেখে অ্যাপ্লাই করে দিতে পারেন। তাহলে আপনি ১লা মার্চ আপনি টাকা পেয়ে যেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।